বুঝি দেন আমি ঘর মুছি রোদের মধ্যে যে আমি কাম করা হারি না ওটা তো আপনি জানেনি এই কাপড় দি দুই তাড়াতাড়ি শুকাই দেন গা। ঠিক আছে ভাবি দেন আমি কাপড় ধুয়ে দেখে আনতে তেলে ঘরটা মুছুন। ও বোঝান পিঙ্কি তুমি এনে কাম করতেছো আমরা যে 3টা টিকিট ধরছিলাম তোমার কি মনে আছে? হ আমার মনে আছে। আজকে এটা রেজাল্ট দিছে আহ মিলিয়ে দেখি যদি খালি মারে তেলার আঙ্গ দুজনের কাম করো না বাড়ি একবার দলা করে হেল দিন। হ তাড়াতাড়ি দেহ। ও বদলে তোমারটাই আগে দেখি। হ দেহ তাড়াতাড়ি। 198224 তোমারটাই মারা নাই, আমারটাই 17220 আমারটাই তো মারা নাই 770007 এই বুঝিটাই মারছে। হ্যাঁ কই না তোমার বোন আবার শুনবো। বুঝি শুনুক গে তাই মুখ সাবিয়ে ধরে নাকবো কে। হাই রে পাগল তুমি অহন দিশা পাও নাই তোমার বোনের কামাই করে সারা জীবন খাওয়াইলা তুমি তোমার বোনের লটারিতে 30 লাখ টাকা মারছে এটা তোমার বোনের দিবে কে তোমার বোনের কইবে তার টিকেটে মারে নাই আর আঙ্গু টিকেটে পয়সা মারছে। এই কথা তো আমার মাথায় ধরে নাই। বুঝি যদি হুশ করে বুঝি রকম বুঝি তোর টিকিটে গাড়ি মারে নাই আমার টিকিটে গাড়ি মারছে। হ তাই কইও আর তোমার বোনের এবার থেকে কেমনি করে খেতে নাগে হিডাও ব্যবস্থা আমি করতাছি। মা মা তোমার টিকেটে গাড়ি মারছে। হ্যাঁ তুমি কও কি আমার নামে টিকেটে গাড়ি মারছে? আল্লাহ তোমার হাজার হাজার শুক্রিয়া। নও দেখি তোমার মামার বুগলি যদি গাড়ি হাসাই মাইরা থাকে তাহলে তার আঙ্গ কোনো দুঃখ থাকবো না, সব দুঃখই দূর হয়ে যাবো গা। মা আরেকটা কথা শুনো, মামার মামি বুদ্ধি করতেছে তোমার টিকেটের গাড়ি দিব না। নু যাইছেন দেখি ভাই। ও ভাই ঘরে কেন বাইরে আছে তুমি? এই দিল রাখি নিকে ডাক পারস। কে নিগে আর ডাক পারুম ভাই? আমার নামে যে লটারির টিকিট ধরছিলাম সেই টিকিটে বলে 30 লাখ টাকার গাড়ি মারছে। এই তুই এটা কেমন কথা কর যে তোর টিকিটে গাড়ি মারছে? তোর টিকিটও মারা নাই আমার নামে টিকিটও মারা নাই, তোর বাবির নামে যে টিকিট ধরছিলাম সেই টিকিটে গাড়ি মারছে। মামা তুমি মিশাও দাও কে হেজুমকা না তোমরা ভয় ভয় বুদ্ধি করলা সব আমি শুনছি। দেখছ তোমার আগেই কইছিলাম যে দুধ দিয়ে কাল সাপ পালন না গোনা অহন তো তুমি বুঝলা হেসমকে কে নিকে তোমার ইয়ে কইছিলাম তাড়াতাড়ি আপদ বেলা ব্যক্তি থেকে বিদায় করা হন। ভাবি এটা নে কেমন কথা কনু শুনছে দেখে সে কইতাছে, না শুনলে তো আর কইতো না। ওর কথা হাসান আমি প্রমাণ করুমনি, টিকিট বাই করে আনুন আমি ওই বাড়ির চাষিরে দিয়ে মিলিয়ে দেহুমনি। এই আমি গরুর কাছে হুনে নাঙ্গল বাই দিম না, তুই আমার কবি যে টিকিট এনে দেখাও তারপরে তোর টিকিট দাম হে টিকিট তুই পারার মেছেরে দেখাবি না, তাড়াতাড়ি গাড়ি ধরে বের করে দাও সব ব্যক্তি থেকে। এই যান আমার গাড়ি হাই মনিরুল বাচ্চা কি রয়েছে? আমি বাচ্চা থেকে যাই এই হারাহারি নাই আমার মেয়ের কোন হিসাবে তোর বাচ্চা থেকে ধাক্কা দাবাই করে দেয়? কি আর হবো ঘরে পয়সা থুইছাল ময়নার বাপে 20,000 টাকা আপনার মেয়ে চুরি করে নিয়ে যাবেন না চলগা তাতে আমরা ঘাট ধরে ব্যক্তি থেকে বাড়ি করে দিতেছি। ভাবি এত বড় মিছা কথাটা আন্নে কইয়া হারলান? মা আমি তোমারে কই তুমি শুনো, আমি কোনো টাকা পয়সা চুরি করি নাই। আমার নামে বলে টিকিট ধরছিলাম সেই টিকিটে 30 লাখ টাকার গাড়ি মারছে। হেন্না ভাই আর ভাবি বুদ্ধি করে আমারে দিব না দেখে আমি চাইছি তাতে গাড়ি ধরে বাড়তে কোনে বাই করে দিতেছে। বাবু সব কথাই শুনছে, ওরা দুজনে যে বুদ্ধি করছে। হনানি মা ঠিকই কইতাছে, মামার মামি বুদ্ধি করলো আমি সবই শুনছি। ও গাদা এই বুদ্ধি বোর নকে করছস আর বোর বুদ্ধি তো আমার মেয়ের বাচ্চা থেকে খেদাই দিতাছস। তার মানে আমি বাচ্চা নাই আর আমার মেয়েরে তোরা সুরের অপবাদ দিয়ে বাচ্চা থেকে সরাবি। আমার মেয়ে এই বাচ্চা থেকে সরবো না। এই বাড়ির ভাগ আমার মেয়েরও আছে, এই মাটি আমার মাটি। আর আমার মেয়ের নামে 30 লাখ টাকা যে টিকেটে পাইছস সেই টিকেটটা দে আর পয়সাটি আমার কাছে দে। তা যদি না দেস এখনই তোর বউ নিয়ে আমার বাচ্চা থেকে বাইর। মা আঙ্গ বাইতে থেকে নামায়েন না আর এনে আপনার পোলার কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি এত ডিটেহার লুপ সামলিয়ে হার নাই অহনি আমি টিকিট আইনে দিতেছি। যাও নিয়ে হ বুঝি ধরেন টিকিট আর কত কিছু কইলাম আপনি আমারে মাফ করে দেন, ইংনা কিছু মনে রাখেন না। এমনি করলে আর কোনোদিনও করো না। আজকে যদি আমার এই ছোড়ো পোলাটাই হাসা কথা না কইতো তাহলে তো আর আমি জানতাম না, আর আমার চিরজীবন দুঃখ দূর হইতো না। তুঙ্গ নাগাল কিছু কিছু নারীর জন্য মেলা সংসারে অশান্তি হয় আর ভাই বোনের সম্পর্কও নষ্ট হয়। বুঝি এগুলো কথা কই আর আমার শরম দেন না। আমি যতদিন বাইসা থাকুম আপনার লগে বোনের মতনই চলে যাবো, নন যাই ঘরে নন। মা